পুলিশের গাফিলতিতে যুবকের মৃত্যু। এই অভিযোগে গতকাল রাতের দিকে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃতের পরিবারের লোকেদের নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে বসে তুমুল বিক্ষোভ। বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে এবং ইমার্জেন্সি বিভাগের সামনে থেকে আন্দোলনকারীদের তুলে দেয়। তবে সূত্রের খবর, মঙ্গলবার রাতের দিকে নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএএমসি হাসপাতালের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হয় দুই বাইক চালক। এদের মধ্যে অঙ্কিত হেলা নামে বছর 22-এর এক তরুণকে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, আহত যুবকের চিকিৎসা না করে ঘণ্টাখানেক ফেলে রাখা হয়। পরে যুবকের মৃত্যু হয়। পরে তৈরি হয় উত্তেজনা। হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন তরুণের পরিজনরা। নেতৃত্বে ছিলেন বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি। আমার ভাই আছে, আমি ডিউটিতে ছিলাম, সিটিজেন হসপিটালে আমি ডিউটি করি। ওখান থেকে এলাম, শুনলাম নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে এসছে বিধাননগরে এমএমসি, ওখানে ওই সামনে এমএমসি গোলায় সামনে হয়েছে, ঠিক আছে। ওখানে যখন এখানে এসছি দেখছি বাইরে ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে। না মুখে ব্যান্ডেজ আছে না কিছু আছে, ব্লিডিং হচ্ছে, কিছু হয়নি। আর ডক্টর নিয়ে, এত বড় ডক্টর নিয়ে আছে, যিনি হাত দেখে বলে দিন যে হ্যাঁ বাঁচবে কি বাঁচবে না, মরে গেছে, ঠিক আছে। তো আপনি তো মেডিকেলে তো মেশিনে প্রুভ হবে না যে বেঁচে আছে না বেঁচে আছে, তো আপনি হাত দিয়ে কী করে ওকে ফেলে রাখলেন? আর যখন 20টা ছেলে যখন চেঁচামেচি করলো তখন কি করে শিশু নিয়ে গেল? এই উত্তরটা আমি চাই। ফার্স্ট এড ট্রিটমেন্ট তো দরকার, তুলো দিয়ে রক্ত মোছা, ব্যান্ডেজ করা, এইসব তো দরকার। পেশেন্টের যেমনই অবস্থা হোক, ঠিক আছে। লাভারিসের মতন এখানে ফেলা ছিল। ডক্টর আরামসে বসে পলাইটলি কথা বলছে, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কিছু অ্যাক্টিভিটি নেই। আমি এসে যখন বললাম, আমাকে পলাইটলি ভাবে বলাচ্ছে, মনে হচ্ছে কি কোনো খুশখবরি আছে এইভাবে বলছে। তো ফার্স্ট আমার প্রায়োরিটি হচ্ছে, ফার্স্ট অ্যাটেম্প নেওয়া হয়নি কেন? পেশেন্ট এসছে আইসিইউতে, তখন ঢোকানো হয়নি কেন? ঠিক আছে, এমবিবিএস সার্টিফিকেট বলে হাত ধরে বলে দেবে? আমি এটা জানতে চাই। ফার্স্ট দুর্গাপুর মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক মহিলা চিকিৎসক যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। এসেছিল উনি ব্রডডেড অবস্থাতেই এনেছিলেন। ব্রডডেড অবস্থাতে আমি সব চেক করে, সব SpO2 লাইনিং, পালস রেট সব চেক করা, তারপরে চেস্ট ব্রেথ সাউন্ড চেক করে, পালস চেক করে, বুকের সব চেক করে, পুরো ব্রডডেডই ছিল। আমি সেটাই ডিক্লেয়ার করেছি। নিয়ে এসে ওরা কি বলছে, ওদের দাবি কি? দিয়ে ওনারা ওটা মানতে চাননি। দিয়ে তারপরে ওনারা অনেকজন চলে এসেছিলেন, আমাকে ফোর্স করলেন। দিয়ে আমি রেগুলার ব্লাড থেকে সেকেন্ড ওপিনিয়নের জন্য শিশুতে আমার পাঠালাম। পাশাপাশি এই দিন ওই তরুণের পরিবার পরিজনদের নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে স্লোগান শুরু করে বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি। অভিযোগ তোলেন বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার। ঘটনাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, হসপিটালে পেশেন্ট নিয়ে এসছে, যেটা সব জায়গায় একই হাল। পশ্চিমবঙ্গে সেরকম দুর্গাপুরেরও একই হাল। পেশেন্ট নিয়ে আসার পরেও ট্রিটমেন্টের কোনো বালবালাই নাই। তারা শুধু পেশেন্টকে নিয়ে এসে ফেলে রেখে দিয়েছে। যখন সবাই বলে দিচ্ছে, দেখেই হাত দেখেই বলে দিচ্ছে পেশেন্টটা ডেড, পুলিশ বলে দিচ্ছে পেশেন্টটা ডেড। তাহলে মানে আমি এটা বলতে চাইছি যে কোনো ইকুইপমেন্টস নাই কি? আমরা যে বারবার সরকারি দপ্তরে এত এত কোটি কোটি টাকা যে স্যাংশন হয় সারা বছরে, তাহলে বিনা ইকুইপমেন্টস দিয়ে, বিনা কিছুতে পেশেন্টকে দেখিয়ে কি ডেট বলে দেবে? আজকের দিনে যখন সবাই মিলে ধরে রাখে, তখন সিসিইউতে ভয় নিয়ে যায় ডাক্তার। ডাক্তার বলছে আমি ভয় পেয়ে গেছিলাম। আরে আগার ডাক্তার যদি ভয় পেয়ে থাকে, তো বাইরে যে সিকিউরিটি গার্ডগুলো আপনারা পয়সা দিয়ে রেখেছেন, কিসের জন্য রেখেছেন? ওই দুটো বাউন্সার যে রেখেছে, সব জায়গায় বাউন্সার। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনায় 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীপুল সাহার পাল্টা অভিযোগ, সবকিছু দিয়ে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে। হসপিটালে কত সুব্যবস্থা করেছে সেটা দুর্গাপুরের মানুষ জানে, এবং দুর্গাপুরের মানুষ আগামী 23 তারিখের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছে। এই নোংরামি খেলাগুলো খেললে মানুষ কোনোভাবেই নেবে না। মানুষ জানে যে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে কতটা ভালো, কতটা উন্নয়ন, সেটা অন্যান্য রাজ্যগুলো থেকে দেখা যায়। ওদেরকে বলি, বিজেপির যারা আছে তাদেরকে বলি, তোমাদের ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যে তোমরা ক্ষমতায় রয়েছো, সেই সব রাজ্যের শাসন ব্যবস্থা কি আমরা সেটা ভালো করে দেখেছি। হসপিটালের মধ্যে প্রসব হয়ে যাচ্ছে, ডাক্তার ঘুরে বেড়াচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, সে ছবিও ভাইরাল হয়েছে, আমরা দেখছি। আগে ওইগুলো ঠিক করো, তারপরে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে এসো। এই নোংরামি বাংলার মানুষ পছন্দ করবে না। 23 তারিখে তার